আমার বয়স তখন প্রায় 11 বছর ছিল, আর আমার ছোট ভাইয়ের বয়স ছিল 9 বছর। আমি আর আমার ভাই গরমের ছুটিতে আমার দাদুর বাড়ি বেড়াতে যাচ্ছিলাম। আমার মা আমাদের দাদু বাড়ি ছেড়ে দিয়ে আসে। এরপর দাদু বাড়ি গিয়ে আমরা খুব মজা করি, আর রাত্রিবেলার ডিনার সেরে আমরা যার যার মতো ঘুমোতে চলে যাই। কিন্তু রাত্রিবেলাতে আমার একদমই ঘুম আসছিল না। আসলে আমার নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়ি গিয়ে ঘুম আসতে চাইতো না, তাই আমি চোখ খুলে এমনিই শুয়েছিলাম। এরপরে আমার খুব জোরে বাথরুম পাই, তাই আমি উঠে বসলাম। কিন্তু দাদু বাড়ির ওয়াশরুম ব্যবহার করতে আমার একদমই ইচ্ছা করতো না। জানি না কেন, আসলে দাদু বাড়ির ওয়াশরুমটা আমার কাছে খুব ভয় ভয় লাগে, কেমন যেন ভুতুড়ে টাইপের। এরপর যখন আমি ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে হাত ধুতে যাই, তখন আমি পেছন দিকে তাকিয়ে দেখি আমার পেছনে একটা কেমন যেন দেখতে একজন লোক দাঁড়িয়ে আছে। ওর গায়ে ছিল রক্তমাখা ছেঁড়া জামা কাপড়, আর ওর মাথা আর মুখ জুড়ে একটা বড় ব্যান্ডেজ। ও আমার দিকে অদ্ভুত হাসি নিয়ে তাকিয়েছিল। এবার আমি বুঝতে পারলাম যে ও একটা ভূত, তাই আমি ওখান থেকে দৌড়ে পালালাম। আমি দৌড়ে ঘরে এসে আমার ভাইকে ঘুম থেকে উঠিয়ে সব কথা বললাম। আমার ভাই আমার কথা বিশ্বাস করতে চাইছিল না। ও বলছিল যে এটা হয়তো আমার মনের ভুল হবে, কিন্তু তবুও আমার সাথে গেল বাথরুমে চেক করতে। আমি আর আমার ভাই ভেবেছিলাম এত রাত্রে এইসব ব্যাপার নিয়ে দাদুদের জাগানো ঠিক হবে না। এবার আমরা যখন বাথরুমে পৌঁছালাম, তখন সেখানে ওই লোকটা ছিলই না। এবার আমার ভাই আমাকে বলল, এত রাত্রিবেলা আমি ঘুম ঘুম চোখে বাথরুমে এসেছিলাম, তাই হয়তো আমি কিছু ভুল দেখেছি। এরপর ওই ঘটনার পরে প্রায় 5-6 দিন কেটে যায়। একদিন সকালবেলায় আমি আর আমার দাদু ফুল গাছে জল দিচ্ছিলাম। ঠিক তখনই আমার ভাই ঘর থেকে চিৎকার করতে করতে বাইরে চলে আসে। সে খুব ভয় পেয়েছিল। সে কান্না করতে করতে বলল, সে যখন ওয়াশরুমে যায় তখন তার সাথে খুবই একটা ভয়ানক ঘটনা ঘটে। আমার ভাই যখন ওয়াশরুমের ভেতরে গেছিল, তখন সে দেখল ওয়াশরুমের ভেতরেই এক কোণার দিকে একটা অদ্ভুত দেখতে লোক দাঁড়িয়ে আছে। ওর মাথা আর মুখ জড়িয়ে একটা ব্যান্ডেজ, আর গায়েও ছেঁড়া জামা, তাতে রক্ত লাগা। আমার ভাইও বুঝে গেল যে এটা একটা ভূত বা কিছু হবে। আমার ভাইও ওখান থেকে তখন দৌড়ে পালাতে লাগলো। আর সেই ভূত বা যেই লোকটাই হোক, সেই লোকটাও আমার ভাইয়ের পেছন পেছন দৌড়াতে লাগলো। আমার ভাই বলছিল ওই লোকটা হয়তো তাকে মারতে চেয়েছিল বা তার কোনো ক্ষতি করতে চেয়েছিল। আমার ভাই আমাকে বলছিল সে এখন আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে সেই রাতে আমিও ওয়াশরুমে হয়তো এই লোকটাকেই দেখেছিলাম। ওই লোকটা আমার ভাইয়ের গায়ে একটুও টাচ করেনি, কিন্তু তবুও আমার ভাইয়ের হাঁটুতে নখের আঁচড়ের দাগ লেগেছিল। কিন্তু আমার ভাইও এটা বুঝতে পারেনি যে ওর এই নখের আঁচড়ের দাগটা কী করে লাগলো। আমাদের 2 ভাই বোনের কথা শুনে আমার দাদুও অনেকটা চিন্তায় পড়ে যায়। সেই লোকটা যেই হোক, ভূত হোক বা অন্য কিছু, ওই লোকটার উদ্দেশ্য এটাই হবে যে আমার আর আমার ভাইয়ের কোনো ক্ষতি করা। তাই তার পরের দিনই আমার মা আমাকে আর আমার ভাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। এরপর আর কোনোদিনও আমি আর আমার ভাই দাদু বাড়িতে যাইনি।